আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে এসেছি। আজকের আলোচনা একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত প্রথম পত্রের বৃত্ত নিয়ে। আজকে বৃত্ত থেকে আমি আলোচনা করব একদম বেসিক থেকে। যাদের এই বৃত্ত সম্পর্কে কিছু দুর্বলতা আছে, অসুবিধা আছে, আজকের এই ভিডিও ক্লাসটি শুধু তাদেরই জন্য। আমরা আজকে অনেকের কাছে এই অধ্যায়টি বা চ্যাপ্টারটি কঠিন বলে মনে হয়। আমরা আজকে খুব সহজভাবে বৃত্ত শিখব ইনশাল্লাহ। আশা করব তোমরা যদি ভালোভাবে জানতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে। যদি তোমরা আমার সাথে শেষ পর্যন্ত থাকো ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নটি লিখেছে তা কিন্তু বোর্ডে লেখা আছে। এখানে লেখা আছে 3x² + 3y² + 9x - 12y + c = 0 বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে c এর মান নির্ণয় করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু আসে। এই একটি প্রশ্ন তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো তা এর পরবর্তীতে আশা করব এই একটি প্রশ্নের কৌশলের মাধ্যমে তোমরা পরবর্তীতে শত প্রশ্ন তোমাদের কাছে আর সমস্যা বলে মনে হবে না। চলুন প্রথমে এই প্রশ্নটা সলিউশন করতে গেলে আমাদেরকে বা তোমার কি জানতে হবে সেটা আমরা আগে ক্লিয়ার করে নিই। তাহলে প্রথমে আমরা কি করব, বৃত্তের যে সাধারণ সমীকরণ আছে সেই বিষয়টা আমরা আগে একটু ক্লিয়ার করে নিই। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ সেটা কি? x² + y² + 2gx + 12y + c = 0। এইটা হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা জানব কেন্দ্র, বৃত্তের কেন্দ্র -g - f এবং ব্যাসার্ধ হচ্ছে √g² + f² - c। এই হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র আর এটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এছাড়াও আরো কিন্তু আছে। যদি আমরা এখানে ধরি বৃত্তের কেন্দ্র যদি HK হয় এবং ব্যাসার্ধ যদি A হয় তাহলে তখন বৃত্তের সমীকরণ হয়। কিন্তু এইটা কিন্তু এখানে তেমন একটা প্রয়োজন নেই, কিন্তু এই সাইডটার আমার দরকার আছে এটাকে সলিউশন করতে গেলে। তারপর আমি এটা হয়তো একটু আগে দিলে ভালো হতো। এখানে আমাদের বৃত্তের সমীকরণ হবে সমীকরণ x - h² + y - k² কত? a²। এটা কিন্তু তোমরা জানো, কিন্তু এটা আমরা কিন্তু অনেকে হয়তো মুখস্থ করে থাকি, কিন্তু এই সূত্রটা কিভাবে গঠন হলো, তৈরি হলো অনেকে কিন্তু এটা জানে না। আমি সেটাও কিন্তু দেখাই দেব। এরপরে মূল বিন্দু, কেন্দ্র মূল বিন্দু বিশিষ্ট বৃত্তের সমীকরণ, কেন্দ্র মূল বিন্দু বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি হবে? কেন্দ্র যদি মূলবিন্দু হয় তখন তার সমীকরণটা কি হবে? x² +
ওয়াই স্কোয়ার ইকুয়াল কত এ স্কোয়ার। কিন্তু এটা আবার কিভাবে আসে সেটা কিন্তু অনেকে জানে না, আর যারা জানে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। আর যারা জানে না তাদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটা হবে আর কি। যদি আমরা এখানে একটা বৃত্ত তৈরি করে নেই, এটা হচ্ছে এক্স এক্স প্রাইম 0 0, আর এখান থেকে যদি আমরা একটা বৃত্তের উপর একটা বিন্দু নেই এক্স ওয়াই, তাহলে এখানে তোমরা অবশ্যই জানো যে এখানে মূল বিন্দু থেকে এই পরিধির দূরত্বকে কি বলে, ব্যাসার্ধ বলে। তাকে আমরা ধরে নিলাম এ। তোমরা অবশ্যই আগে জানো বা জেনেছো যে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা তোমরা অবশ্যই জানো। এখানে কিন্তু আমরা এই যে এখানে যে ও আছে ওটা একটু বড় করবে, এই ওপি একটা কিন্তু দূরত্ব, এই দূরত্বটা মাপলেই কিন্তু আমাদের এই সূত্রটা চলে আসবে। সেটা কিভাবে আসে আমরা একটু দেখি। তাহলে যদি ও পি ইকুয়াল টু এ হয়, অর্থাৎ ব্যাসার্ধ, এটা কিন্তু ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইকুয়াল টু এ। তো সেক্ষেত্রে আমরা ওপি এর জন্য কি লিখতে পারি, ও পি ইকুয়াল টু কত, তাহলে এখানে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার। এখন এই যে ওপি আছে না, এই যে ওপি এর সমান কি ধরা হয়েছে, এ ধরা হয়েছে। তাহলে ওপি এর পরিবর্তে যদি আমরা এ বসাই, তাহলে এখানে কি লেখা যাবে, আবার রুট, এখন এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল কত, এক্স স্কোয়ার, এখানে হবে ওয়াই স্কোয়ার। একটু যদি আমরা একটু ডান দিকে চলে যাই, এই রুটকে সরানোর জন্য উভয় পক্ষকে আমরা বর্গ করে নিই। তাহলে বর্গ করলে এখানে কি হবে, রুট চলে যাবে, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত, এ স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে আমাদের কেন্দ্র মূলবিন্দু বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আমরা কিন্তু অনেকে বা জানি, অনেকে কিন্তু ডাইরেক্ট এটা মুখস্থ করে, কিন্তু হয়তো এটা কিভাবে আসে অনেকের কিন্তু জানা, সবারই অজানা বলছি না, অনেকের হয়তো একটু জানা আছে। শতকরা বলতে গেলে 80% স্টুডেন্ট এটা সরাসরি মুখস্থ করে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই যে প্রশ্নটা করব সেটা কিভাবে কোন সূত্র কাজে লাগবে, যদি আমরা এইভাবে একটু বিস্তারিত জানি, বেসিকগুলো ক্লিয়ার করে নিতে পারি, তাহলে ইনশাল্লাহ তোমাদের কাছে গণিত একটা প্রিয় সাবজেক্ট এবং বিষয় হয়ে উঠবে। তোমাদের কাছে গণিত ইনশাল্লাহ কোনো প্রকার কঠিন মনে হবে না। তোমরা যে অধ্যায়টা শুরু করবে সেই অধ্যায়ের বেসিকটা এবং সূত্রগুলো যদি আগে ক্লিয়ার করে নিতে পারো, দেখবে গণিত তোমাদের কাছে কত মজা লাগে। তাহলে এরপরে আমরা এখন একটু যেহেতু এখানে আমরা বৃত্তের সাধারণ সমীকরণটা জানতে পারলাম, বৃত্তের কেন্দ্র জানতে পারলাম, ব্যাসার্ধ জানতে পারলাম, এখানে কিন্তু আরেকটা সূত্র আছে। যেহেতু এখানে বলা আছে বৃত্তটি এক্স অক্ষকে যদি স্পর্শ করে, তাহলে আমরা জি স্কয়ার সমান সি লিখতে পারি। সেক্ষেত্রে কি লেখা যায়, বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে, অতএব তখন আমরা লিখতে পারি জি স্কয়ার ইকুয়াল কত, সি। ঠিক আছে, তাহলে এখন আমরা এই যে এখানে দেওয়া আছে 3x স্কয়ার 3y স্কয়ার প্লাস 9x মাইনাস 12y প্লাস সি ইকুয়াল 0। ঠিক আছে, আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে, তোমরা সব সময় মনে রাখবে বা খেয়াল করবে। দেখো, প্রথমে কিন্তু এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মুক্ত অবস্থায় আছে, তার সাথে কোনো কিছু সহগ বা সংখ্যা নাই। তাহলে আমাদের কিন্তু এখানে দেখো 3 আছে,
3 আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সাথে এই 3 এবং 3কে সরাতে গেলে তাহলে কি করতে হবে, উভয় পক্ষকে আমরা 3 দ্বারা ভাগ করব। তাহলে 3 দ্বারা ভাগ করলে এখানে কি আসে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে পাওয়া যায় 3x, এখানে পাওয়া যাবে 4y প্লাস সি বাই 3 ইকুয়াল কত, 0। এখন তার এখানে জি এর মান কত, তাহলে এখানে আমরা আরেকটু সারি আমি দেখা যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমাদের এখানে কিন্তু 2 আছে, এই 2টা যদি আমরা এখানে দেই সূত্রে 2 জি এক্স, তাহলে জি কি হবে 3/2 ইন্টু কত এক্স, দেখো 2 আর 2 কাটা গেলে 3x কিন্তু ঠিকই আছে। তাহলে আমাদের জি হচ্ছে এই অংশটা, ঠিক আছে। তাহলে এখানে 2 দ্বারা ভাগ করার সূত্রে 2 মাইনাস কত 2 ইন্টু কত y প্লাস সি বাই 3 ইকুয়াল কত 0। এখন দেখো মিলে গেছে, তোমরা এই সূত্রটার সাথে একটি এটা মিলাই দেখো সরাসরি মিলে গেছে কিনা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 এই যে জি, জি হচ্ছে 3/2 ইন্টু 3/2 ইন্টু এর সাথে এক্স প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। তাহলে এখন আমাদেরকে জি স্কোয়ারের মান বা জি এর মান বের করতে আর কোনো সমস্যা নাই। তাহলে এখন আমরা কি লিখতে পারি, তাহলে জি স্কোয়ার ইকুয়াল কত সি, তাহলে সি আমাদের এখানে কি আছে, সি আছে এখানে 3/2 বা এখানে জি এর মান কত 3/2, তাহলে 3/2 দিয়া তারপরে স্কোয়ার এখানে কত c/3। তাহলে এখন কি হয়, এখানে 9/4 এখানে কত c/3, তাহলে অতএব c এর কত, তাহলে c কত হবে 3 নং 27/4, এখানে দিলাম c কত 27/4। এখানে কিন্তু বলা হয়েছে প্রশ্নে সি এর মান কত, এই যে সি এর মান কত এটা কিন্তু বলা হয়েছে, আমরা কিন্তু সি এর মানটা পেয়ে গেছি, ঠিক আছে। দেখো গণিত তাহলে কত সহজ, যদি তোমাদের এই বেসিকগুলো জানা থাকে তাহলে ইনশাআল্লাহ তোমাদের কাছে গণিত কোনো প্রকার কঠিন সমস্যা বা জটিল বলে মনে হবে না। আমি রমজান ছাড়া বলছি, তোমরা শুধু যে অধ্যায়টা শুরু করতে যাবে তার বেসিকটা ক্লিয়ার করে নেবে, তার সূত্রগুলো একটু ক্লিয়ার করে নেবে, এরপরে তোমরা অঙ্কে যাবে, অঙ্ক নিয়ে শুরু করবে, দেখবে তোমাদের কাছে অনেক সহজ বলে মনে হবে। গণিত একদম কঠিন নয়, সহজভাবে আমরা শিখব। যদি তোমরা ভালোভাবে জানতে চাও তাহলে তার আগে আমি বলবো যে আজকের এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। গণিত হবে সহজ, একদম কঠিন নয়, সহজভাবে আমরা গণিত শিখব এই প্রত্যাশা করে আগামীতে আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।